এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুহানি। অ্যাট ফার্স্ট হ্যাপি চতুর্থী টু অল অফ ইউ। হ্যাঁ, দিনটা ছিল চতুর্থীর দিন আর আমি চলে এসেছি পিঙ্কির ওখানে পুজোর নেল এক্সটেনশন করতে। এই যে পৌঁছে গেছিলাম পিঙ্কি স্টুডিওতে আর গিয়ে দেখি রাজেশ্বরী অলরেডি বসে হাতে পায়ে নেলস করছে। অ্যাকচুয়ালি এটা আমাদের প্রি প্ল্যান ছিল যে চতুর্থীর দিন আমরা একসাথে এইবারে দুর্গাপুজোর নেলসটা করব। আরে বাবা, পুজো বলে কথা, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম আর বাড়ি থেকে কিছু খেয়ে যাইনি। আর হ্যাঁ, খাওয়ারটা কিন্তু আমি কিনে নিয়ে আসিনি, রাজেশ্বরী কিনে নিয়ে এসেছিল। নিজের খাবার আমাকে খেতে দিয়ে দিয়েছে। বাঘের বাঘ। হ্যাঁ, লাইটিংটা এত ভালো। হ্যাঁ, শুট সেন্সটা খুব সুন্দর। শর্টস নেবে নাকি একটা? যদিও কিছুদিন আগেই আমি নিজেকে দা ব্র্যান্ড নিউ আইফোন 16 প্রো ম্যাক্স গিফট করেছি, প্লাস আমি নতুন নেলসও করে গেছিলাম। তাতে কি, এক তো দুর্গাপুজো, তার উপর আমি ব্রন এন্ড ব্রট আপ বেঙ্গলি। যতই পাঞ্জাবে থাকি না কেন, দুর্গাপুজোয় বাড়ি আমি ফিরবই, সাথে নতুন ড্রেস এন্ড জুতো পরবো আর যা মন চায় তাই খাবো। তাহলে নিউ নেলসটা কেন বাদ যাবে? এই যে এদিকে পুজোর জন্য নেলস করাচ্ছিলাম আর বাইরে দেখো তুমুল বৃষ্টি হচ্ছে। এমনিতেই সবাই পুজোর সময় বৃষ্টি হবে, ভেসে যাবে, এই হবে ওই হবে বলে ভয় দেখিয়ে রেখেছিল, তার উপরে দেখছি সত্যি সত্যি বৃষ্টি আর আমি প্রচন্ড টেনশনে পড়ে গেছিলাম। চিন্তাটা ছিল এটাই যে এত জামা জুতো কিনেছি, ওগুলোর কি হবে এরকম বৃষ্টি হতে থাকলে। তারপর আমরা দুজনকে মনে করালাম যে আমরা তো খুব একটা ভিড়ে লাইন দিয়ে ঠাকুর দেখি না, ওই গাড়ির মধ্যে বসে ঘুরি আর রাস্তার সাইডের মণ্ডপগুলোয় ঢুকি, তো আমাদের জামা জুতো ভেজার চান্সেস নেই। আর তাছাড়া মা দুর্গা বছরে একবার আসে, আমরা সারা বছর ওয়েট করি, শুধু এই বৃষ্টিকে ভয় পেয়ে বাঙালি কখনোই তাদের দুর্গাপুজো মাটি করবে না, কি তাই তো? নেলস গুলো লম্বা লম্বা ছিল, তাই ও খাইয়ে দিল। ও মানে গেছে, তুমি বুঝতেই পারছো। ও গড, ওয়ান মোর ইংলিশ। আই এম। তারপর অবশ্য কিছুক্ষণ পরেই বৃষ্টি বন্ধ হয়ে গেছিল আর এই যে এখানে পিঙ্কি আমার হাতে নেল এক্সটেনশন গুলো লাগিয়ে নিচ্ছিল। ছেড়ে দাও, ছেড়ে দাও। এরকম দিতে হবে, আমিও তো দিয়ে দিই, কি করবে বলো? ওটা আরো কাঁপছে তোমার নেলসের জন্য, এটা তবু কম। বহু হচ্ছে, বহু কাঁপছে, প্রচন্ড ফ্লিকার হচ্ছে। ফ্লিকারটা পুরো বন্ধ করে দিই, জানি কি করছে। এই 120 পিএসএ নেওয়া হচ্ছে, 60 তে করে কি বন্ধ হবে? এবার দেখো, কিউটি। আর এই যে এখানে ব্লগের জন্য ভিডিও বানানোর আপ্রাণ চেষ্টা, বাট পিঙ্কি স্টুডিওর লাইটটা খুব ফ্লিকার করছিল, তাও একটু ম্যানেজ করে নাও প্লিজ। ব্লগের শুরুতেই আমি বললাম যে আমি কিছুদিন আগে নিজেকে আইফোন 16 প্রো ম্যাক্স গিফট করেছি আর তখনও নেলস করে গেছিলাম, সেই নেলস কালারটাও কিন্তু রেডি ছিল। অ্যান্ড হ্যাঁ, ওই আনকাট ভ্লগটা আমি কিছুদিন পরেই পোস্ট করে দেবো। অ্যান্ড এগেইন আমি রেড কালারই করাচ্ছি, কারণ আমার অষ্টমীর আউটফিটের সঙ্গে কন্ট্রাস্ট হবে রেড কালারটা, অ্যান্ড নবমীর আউটফিটের সঙ্গে পুরো ম্যাচ। যদিও তোমরা সবাই জানো আমি নিউড শেড লাভার, তবে পিঙ্কির কাছে এটা নিয়ে আমি থার্ড টাইম রেড কালারের নেলস করালাম। আজকে আর তোমাদের নেলস করার প্রসেস দেখাবো না, তবে নেলস ডিজাইনটা আমি পুজোতে কি করেছি সেটা অবশ্যই দেখাবো। এখানে পিঙ্কি আমার হাতে স্টোন লাগিয়ে দিচ্ছিল আমার পছন্দের। এমনিতেই আমি খুব মুডি একটা পার্সন, তাই এক জায়গায় অনেকক্ষণ বসে খুব বোর হচ্ছিলাম আর এই যে এইদিকে আমার সখী আমাকে চেয়ার আপ করছিল। অলমোস্ট দুর্গাপুজোর নেলস আমার ডান। পিঙ্কি এখানে কিউটিকে লয়ে লাগিয়ে দিচ্ছিল। চলো এবার তোমাদের আমার ফাইনাল নেলস লুকটা দেখাই। আরে বাবা, সিনেমাটিক অ্যান্ড অ্যাস্থেটিক ওয়েতে দেখো, দিস ইজ অ্যাকচুয়ালি সো সোপার অ্যান্ড গর্জিয়াস। ও মাই গড, মানে পুজোর জন্য পারফেক্ট একটা নেলস, কি তাই তো? আমার তো হেভি পছন্দ হয়েছে। তবে হ্যাঁ, তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। সারা বছর এত নেলস করাই, তাও প্রত্যেকবার নেলস করানোর পরেই হ্যাপি হয়ে যাই। দিস ইজ কল্ড সেলফ লাভ। দমকাচ্ছে। তো ফাইনালি আমার পুজোর নেলস ডান। এগেইন আমি রেড করিয়েছি, এটা থার্ড টাইম, তাই তো? এই যে নেলস ডান, এবার আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, কারণ আমরা দুজনেই পার্সোনালি দুজনের সাথে ঘুরতে অ্যান্ড টাইম স্পেন্ড করতে খুব পছন্দ করি। কারণ আমরা দুজনেই মনে করি এর ওর নামে আন্তাবরি ফালতু না বকে নিজেদের টাইম দেওয়াটা বোধহয় বেশি ভালো, তাই না? আর হ্যাঁ, আজকে আমরা একটা নতুন প্লেস এক্সপ্লোর করার কথা ভাবছি। এই যে পৌঁছে গেছিলাম সেই নতুন প্লেসটা। এবার দেখো তো ভিউটা কত বিউটিফুল। আর কি বলতো, দুজনের পুজোর নেলস ডান করে বেরোতে গিয়ে একটু লেট হয়ে গেছে, আই মিন টু সে সানলাইট কমে গেছে, দেখতেই পাচ্ছ। তাই জলদি জলদি কিছু ফটো অ্যান্ড ভিডিও ক্লিক করে নিচ্ছিলাম। কেউ একটা চলে আসো, আটটা দিয়ে দিও।
দেখো ননভেজের করে খাবে? হ্যাঁ ননভেজই খাবো। স্পেশাল কি আছে এখানে? আমি কিছু করছি না। কাবাবের মধ্যে চিকেন তবে ননভেজ প্ল্যাটার আছে। আচ্ছা 4 রকমের কাবাব মানে একসাথে সব থাকবে কি থাকছে? 4 রকমের রেশমি থাকবে, মালাই থাকবে, আর চিকেন টিক্কা থাকবে, আর হচ্ছে কপিস করে 4 তাহলে ওটা একটা করে দিন। আর ড্রিঙ্কসের মধ্যে মকটেল হ্যাঁ কি আছে? মকটেল অ্যালকোহল থাকে ঠিক আছে। স্পাইসি ভালো ট্রাই করতে পারেন। ঠিক আছে, এর মধ্যে কি কি আছে? সানসেটের মধ্যে হচ্ছে সানসেটের মধ্যে কি থাকবে? চিলি তাহলে একটু গোয়াবা দেওয়া অ্যাড করা যাবে? গোয়াবার সাথে চিলিটা বেশ ভালো লাগে। তাহলে গোয়াবার সাথে খেয়ে দেখ, আমি তোকে বলছি ভালো লাগে নাকি বলো তো? গোয়াবার সাথে গোয়াবা চিলি একটু হালকা করে নুন দেওয়া থাকতে দারুণ অ্যাকচুয়ালি লাগে। আমাদের বার্টেন্ডার আছে। আচ্ছা 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 আমি কথা বলছি। তো অন্ধকার হয়ে গেছে। থাক আর কি বলতে? তাইলে লাইট না একটু জ্বালিয়ে দাও না। লাইট কি ভালো লাইটিং আছে? লাইটিং আছে? এই পিলারের লাইটিং দিয়ে দাও। আমরা এই ক্যাফেটা অনেকবার দেখেছি আমরা কিন্তু প্রায় সময় ওখানটা কিন্তু আসিনি। মানে ওগুলো আমরা দেখে ভেবেছি যে এখানে হয়তো ড্রিঙ্ক করা না হয় বা ড্রিঙ্ক তো something করা like- হয়, মানে ভাইবটা দিয়ে বুঝতে পারতাম না, গাড়ি থেকে যেতাম তো আমাদের এখানে একটু- সার্ভিসের লাইভ পারফরম্যান্স আচ্ছা তা আসতে মানে আমরা রেগুলার বেশি যাই তো, দূর রাস্তা থেকে দেখো দেখতে না। পাই, ঠিক ভাইব তো বুঝতে পারি না কেমন। তোমার বলছি দুজনে দুটো আলাদা আলাদা আলাদাই করেছি ট্রাই। একটা আমি ওই তোর সানসেট করলাম আর আমার স্পাইস করলাম। আচ্ছা এটার মধ্যে কিন্তু একটু গোয়াবার সাথে আমার চিলি ঠিক আছে। টাইপের লাগবে। আর ও বলছে মশলা দিয়ে আর আর দেখতেই পাচ্ছ ফালতু টাইম ওয়েস্ট না করে আমরা আগে দুজনে মিলে অর্ডারটা করে দিলাম। যতক্ষণে খাবারটা আসছে ততক্ষণ আমরা আরো নিজেদের কিছু ফটো অ্যান্ড ভিডিও করে নিচ্ছিলাম। এবার হয়তো কিছু মানুষ ভাববে যে এগুলো ন্যাকামো করছি আমরা, কিন্তু না, আমরা রিয়েল লাইফেও কিন্তু এইরকমই। মানেটা এটাই বলতে চাইছি, এই ফালতু জেলাসির দুনিয়াতে আমাদের দুজনেরই দুজনকে নিয়ে কোনো জেলাসি নেই। দেখো কি করছে দেখ। মানে এটা আমাদের ক্যামেরাম্যানের জন্য স্পাইসি কার তাহলে ওটাই করে দাও। স্পাইসি this is spicy We all are spicy. Spicy and hot and bold and cute. যেহেতু আমি আমার মকটেলটাতে চিলি আর গোয়াবা মেশাতে বলেছিলাম, কারণ ওরাই বলেছিল মকটেলটা নাকি ঝাল হবে, নামটা ছিল স্পাইসি গার্ল। তো ওরা বললো গোয়াবা স্কোয়াশ অ্যাভেলেবেল নেই, তাই মেয়েটি জিজ্ঞেস করতে এসেছিল। দেন আমি মেয়েটিকে বললাম ঠিক আছে, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেভাবেই বানিয়ে দাও। এই যে এখানে নিজে শুট করে নিচ্ছিলাম দেখো, এন্ড আমি এখানে বলছিলাম টু মাই অল ফাকিং রিলেটিভস এন্ড হেটার্স, ফালতু কথা বলা বন্ধ করো, না হলে এই স্নেকটা তোমাদের পেছনে ছেড়ে দেবো, ঠিক আছে? আর প্লিজ নিজের চরকায় তেল দাও। চলো এবার দেখো আমাদের অর্ডার চলে এসেছে। Thank you. spicy bag Thank you so much. You too. thank you Wow, it's amazing. ভীষণ ভালো। ঝাল। এটা কিন্তু খুব ভালো খেতে, মানে যারা একটু ঝাল পছন্দ করে তারা। এরকম করে করে সব খেয়ে নেবো। তোমার টেস্ট করি এবার আমি দিলাম। এটা আমার হেটারদের জন্য। এটা লঙ্কা। কিছু কিছু ফালতু হেটার্সদের করুণ অবস্থা দেখে আমরা এখানে ভীষণ হাসাহাসি করছিলাম, কারণ তারা আমাদের নামে এত ভুলভাল বকেও আমাদের কিচ্ছু করতে পারছে না। ও বাপরে ছাড়ো বাদ দাও। হ্যাঁ করে দাও। দেখি একটু নেবো টেস্ট লাগছে ব্যাপারটা। হ্যালো। আচ্ছা বলে দিই, এই ক্যাফেটার নাম দ্য হলি ফ্লোই, লোকেশন আমাদের কোলাঘাট। অ্যান্ড স্পেশালি এই মেয়েটি আমাদের সার্ভ করছিল, ওর বিহেভিয়ার ভীষণ ভালো, ভীষণ পোলাইট। পরে পরে কি হতো না, দুটো করে নেই আপাতত দুটো করে নেই। সেই হিসেবে একজন গাছে গিয়ে বসে একজন গাছে গিয়ে বসে সেই জন্য করতে এমন তো ভেবেছি বলতে কি আমি হেয়ার করতে দিচ্ছি, ও আমার মা গো, আমার কিছু ও আমার মা গো, এরকম করে ওর
তাহলে কত টাকা ইনকাম করতে পারে বলো ওটা থেকে? আমরা মানে জগিং করে তো ওটা করে নিলাম তো, অলরেডি জগিং করে নিলাম। না ওইগুলো আমি পারবো না, ওই ছাপড়ি সেটাই। ওইগুলো আমি না, আমরা শুধু আমরাই পারি পারবো না, এটাই তো actually, সমস্যা। আমরা এগুলো পারবোই না। এদিকে আই হয়ে গেছে। খাবারের মেনুগুলো খালি দেখিয়ে দিই, আমার উপর দেখিয়ে দিই। ঠিক আছে, সব কিছু তুমি এগুলো সব না খাও না না? না, ভাইবসটা থাকবে তাহলে। আর কিন্তু এমনি আমি normal। এটা দেবো, এগুলো সব দেবো ব্লগের সঙ্গে। হ্যাঁ সেম, আমিও সেম ব্লগের সঙ্গে। এই এক দুটো শর্ট যেগুলো নিয়েছি হ্যাঁ ওগুলো যেগুলো ছেড়ে শর্টস দেবো। এগুলো নিয়ে। আজা আজা আজা। এবার চলো খাবারগুলো টেস্ট করা যাক। আচ্ছা চলো এবার বলে দিই যে আমরা কি কি অর্ডার করেছিলাম। একটা কাবাবের ফুল প্ল্যাটার ছিল, সেখানে 4 রকমের কাবাব ছিল, তার সাথে দুজনের দুটো মকটেল ছিল। আমার মকটেলটার নাম ছিল স্পাইসি গার্ল, আর রাজেশ্বরীর মকটেলটার নাম ছিল সানসেট। আর আমাদের ক্যামেরাম্যান মশালা কোল্ড ড্রিঙ্কস খেতে চেয়েছিল, তাই ওর জন্য মশালা কোক। এবার একটা কথা বলি, এই ক্যাফেটাতে আমরা একদম ফার্স্ট টাইম ভিজিট করেছিলাম, তাই ফুড টেস্ট অ্যান্ড অ্যাম্বিয়েন্স কেমন হবে আমাদের কোনো আইডিয়া ছিল না। তাই জন্য ওদেরকে বলেছিলাম তোমাদের স্পেশাল ফুড আইটেম যেটা আছে সেটা দিও, আর দুটো স্পেশাল মকটেল দিও। এইবার বলি, ফুড টেস্ট জাস্ট অসাধারণ ছিল, আর মকটেল গুলো খুব অ্যামেজিং ছিল। আর একটু সন্ধে হয়ে যাওয়ার পরে অ্যাম্বিয়েন্সটা তো জাস্ট ও মাই গড, কারণ ওপরটা পুরো ফ্লাওয়ার দিয়ে সাজানো, তার সাথে লাইট অন হয়ে গেছে, প্লাস ওখানে কি সুন্দর সুন্দর মিউজিক বাজছিল, যেগুলো কপিরাইটের চক্করে তোমাদের খুব একটা শোনাতে পারবো না। বাই দ্য ওয়ে, টেক 2 আমার খাওয়ার টেস্ট করার রিয়াকশনটাও দেখে নাও। আর এই যে আমি এমনিতে ঝাল না খাওয়া পাবলিক, কিন্তু মকটেলের ঝাল খেতে খুব পছন্দ করি। আই মিন টু সে তরকারিতে ঝাল খাই না, বাট অন্য জিনিসে ঝাল দিলে কিন্তু খেয়ে নেব। মা এই ভিডিওটা দেখলে শিওর আমাকে পেটাবে। বাই দ্য ওয়ে, মজা করলাম, মা এখন আর পেটায় না, কারণ বড় হয়ে গেছি। যদিও মা বাবার কাছে সমস্ত বাচ্চারাই সবসময় ছোটই থাকে। মা দেখো ঝাল মকটেলটাকে কিভাবে খাচ্ছি। সবসময় কফি খেলে বলে যে হেডেক চলে যায়, এখন মনে হচ্ছে এটা খাওয়ার পর হেডেক চলে গেছে। আর জানি না কেন আমি যেখানেই যাই না কেন আমাকে একটা মশা ঠিক কামড়াবে। আমার বন্ধুরা আমাকে বলে তোমার রক্ত মিষ্টি, বাট আমার মনে হয় আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ, তাই জন্যই বোধহয় এটা হয়। আর এই যে এখানে আমাদের খাওয়া দাওয়া ডান, অল সেট। এবার দেখো, যেহেতু চতুর্থী আর এটা আমার চতুর্থীর লুক, এটা তো এতক্ষণ বলাই হয়নি। আর ফাইনাল একদম লাস্ট কিছু শট আমরা নিয়ে নিচ্ছিলাম এই ক্যাফে থেকে বেরোনোর আগে, কারণ এটা আমার চতুর্থীর লুক অ্যান্ড চতুর্থীর আউটফিট। এই আউটফিট আবার কবে পরবো সে আমি জানি না, কারণ আমার একটা হ্যাবিট আছে, একটা জামা একবার পরে নেওয়ার পরে ওটা এখন আলমিরাতে চলে যাবে, তাই যত পারছিলাম ভালো ভালো ফটো অ্যান্ড ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে দেখো, দ্য হলি ফলি ক্যাফেটার ওপরের ডেকোরেশনটা কি দারুণ না, মানে সন্ধে হয়ে যাওয়ার পরে লাইট জ্বালার পরে তো আরোই দারুণ লাগছিল। আর এই যে আমি, আমার ফুল লুক, আমাকে জানিও কমেন্ট করে আমাকে কেমন দেখতে লাগছে। অ্যান্ড হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল যেভাবে একটা ইন্ট্রো দিয়ে আমি আমার ব্লগটা শুরু করি, আজকে সেভাবে ইন্ট্রোটা দেওয়া হয়নি, তাই এখন দিয়ে দিচ্ছি। হাই এভরিওয়ান, আমি সোহানি, আই হোপ ইউ অল আর গুড। অ্যান্ড হ্যাঁ, আমিও ভীষণ ভালো আছি। অ্যান্ড এখানে এটাও মেনশন করে দিই, মাই ব্লেসড চতুর্থী ইট ওয়াজ। এখন অবশ্য পুজো শেষ, কিন্তু চতুর্থীর এই ব্লগটা এডিট করতে করতে আবার যেন পুজো পুজো ফিল করতে পারছি। যদিও কথায় আছে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার উপর এটা হলো দুর্গা পুজো। শুধু আমাদের পার্বণ না, এটা আমাদের ইমোশনস, কি তাই তো? বাই দ্য ওয়ে, অলরেডি 8টা বেজে গেছে। আমরা ইচ্ছে করে একটু লেট করেছি, কারণ এটা দুর্গাপুজোর রাত। আর এমনি সময় আমরা যখন বেরোই 8টা বাজার আগেই আমরা বাড়ি পৌঁছে যাই। পুজোর সময় একটু বাইরে ঘুরে রাত করে না বাড়ি ফিরলে কি হয় বলো তো, তাহলে কিসের বাঙালি? আর তাছাড়া ওখানকার স্টাফরা বলেছিল একটু সন্ধে হয়ে গেলে নাকি অ্যাম্বিয়েন্সটা আরো ভালো লাগে। অ্যান্ড ইয়েস, দিস ইজ ট্রু, কজ ওরা সব লাইটস গুলো অন করে দেয়। ডেকোরেশনটা দেখো, জাস্ট ওয়াও। তো চলো এবার বাড়ি ফেরা যাক। তো ফাইনালি ক্যাফে থেকে নিচে নেমে গেছিলাম অ্যান্ড বসে গেছিলাম গাড়িতে অ্যান্ড ফিরে যাচ্ছিলাম বাড়ি। তারপর সাডেনলি মনে আসলো, ও আচ্ছা আমাদের তো লেন্স কেনার আছে। আই অ্যালার্জির জন্য আমি অনেকদিন ধরেই লেন্স পরছিলাম না, আর তার সাথে যেহেতু আমার চোখে পাওয়ার আছে, তাই আমাকে লেন্সগুলো পাওয়ার অ্যাড অন করিয়েই পড়তে হয়।
যদিও আই অ্যালার্জি এখনো পুরোপুরি ঠিক হয়নি, তাই আমি ভীষণ কনফিউজ ছিলাম যে পুজোতে লেন্স পরবো কি পরবো না। কারণ ভাই আমার চোখ এমনি সুন্দর, সে আমি লেন্স পরি আর না পরি, তবে চোখে দেখতে পাই না বলেই কিন্তু লেন্সটা আমায় পড়তে হয়। তবে হ্যাঁ, ওই দিনকে আমি একটা লেন্স বাই করেছিলাম। আর তোমরা আমার দুর্গাপূজার সব লুকগুলো দেখেছো, আমি একদিনও লেন্স পরিনি, শুধু দশমীর দিনকে লেন্স পরেছিলাম, তাও ভিডিও ফটো করে খুলে দিয়েছি। চলো লেন্স কেনা ডান, আজকের মতো এতটুকুই। অ্যান্ড ইয়েস, ইট ওয়াজ আ ব্লেসড চতুর্থী। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ফর এভরিথিং। সো আমার এই মিষ্টি আনকাট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। অ্যান্ড স্প্রেড লাভ, লাভ অ্যানিমেলস, কিপ লাভিং মি। দেখা হচ্ছে পরের ব্লগে। ও হ্যাপি চতুর্থী, দুগ্গা দুগ্গা, টাটা।